বিশ্ব ফুটবলে ব্রাজিল মানেই ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য কিংবদন্তির জন্মভূমি এবং আক্রমণাত্মক ফুটবলের আরেক নাম। অন্যদিকে নরওয়ে ইউরোপের একটি মাঝারি সারির দল, যাদের নাম খুব কমই শিরোপার আলোচনায় আসে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই নরওয়ের বিপক্ষেই ইতিহাসের পাতায় বারবার হোঁচট খেয়েছে ফুটবল পরাশক্তি ব্রাজিল। কাগজে কলমে শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে, কিন্তু মাঠের হিসাব সবসময় কাগজের মতো চলে না, আর ব্রাজিল নরওয়ে দ্বৈরথ তারই বড় উদাহরণ। ফুটবল ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে দেখা যায় ব্রাজিল কখনোই নরওয়ের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে পারেনি, বরং একাধিকবার জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে সেলেসাওদের। এই পরিসংখ্যান শুধু বিস্ময়করী নয়, ব্রাজিল সমর্থকদের জন্য কিছুটা অস্বস্তিকর। সবচেয়ে স্মরণীয় ঘটনাটি ঘটে ১৯৯৮ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিল ছিল পরিষ্কার ফেভারিট, কিন্তু ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে পেনাল্টি পেয়ে ২-১ গোলে জয় তুলে নেয় নরওয়ে। সেটিই ছিল বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক প্রথম জয়, যা আজও ফুটবল প্রেমীদের মনে গেঁথে আছে। শুধু বিশ্বকাপ নয়, প্রীতি ম্যাচেও নরওয়ে বারবার ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে, কখনো ড্র, কখনো জয়। সব মিলিয়ে নরওয়ে এমন একটি দল যাদের বিপক্ষে ব্রাজিলের জয়ের রেকর্ড আশানুরূপ নয়। নরওয়ের খেলার ধরন বরাবরই শারীরিকভাবে শক্তিশালী, শৃঙ্খলাপূর্ণ এবং রক্ষণভাগে অত্যন্ত সংগঠিত। তারা প্রতিপক্ষকে বলের দখল নিতে দেয়, কিন্তু আক্রমণের সুযোগ খুব কম দেয়, আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে আঘাত হানে। এই কৌশলই বহুবার সমস্যায় ফেলেছে ব্রাজিলকে। অন্যদিকে ব্রাজিলের ফুটবল দর্শন বরাবরই আক্রমণ নির্ভর। তারা বেশি খেলোয়াড় নিয়ে সামনে ওঠে, আক্রমণ গড়ে তোলে এবং গোলের সুযোগ তৈরি করে, কিন্তু আক্রমণে অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে অনেক সময় রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়। নরওয়ে ঠিক সেই সুযোগটাই কাজে লাগাতে জানে। এবারের বিশ্বকাপেও দুই দলের লড়াইকে ঘিরে উত্তেজনার কমতি নেই। ব্রাজিল রাউন্ড অফ ৩২-এ জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে। অন্যদিকে নরওয়ে শক্তিশালী আইভরি কোস্টকে হারিয়ে এসেছে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে, ফলে ইতিহাস আবারও নতুন করে সামনে চলে এসেছে। ব্রাজিল অবশ্য এবার সেই পুরনো দুঃস্বপ্ন ভাঙতে চায়। তারা জানে অতীতের পরিসংখ্যান ম্যাচ জেতায় না, তবে আত্মবিশ্বাসে প্রভাব ফেলে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে সেলেসাওরা। অন্যদিকে নরওয়ের লক্ষ্য থাকবে ধৈর্য ধরে খেলে ব্রাজিলকে চাপে ফেলা। এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে মাঝমাঠের লড়াই। যদি ব্রাজিল বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তাহলে ম্যাচ তাদের দিকেই ঝুঁকবে। কিন্তু নরওয়ে যদি নিজেদের রক্ষণভাগ শক্ত করে দ্রুত পাল্টা আক্রমণে সফল হয়, তাহলে আবারও দেখা যেতে পারে বড় কোনো অঘটন। ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। ইতিহাস বলে নরওয়ে কখনো ব্রাজিলকে সহজ প্রতিপক্ষ হিসেবে নেয়নি, আবার ব্রাজিলও জানে নরওয়েকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তাই এবারের লড়াই শুধু শেষ ৮-এ ওঠার নয়, এটি ব্রাজিলের জন্য অতীতের হতাশা ভুলে নতুন ইতিহাস গড়ার সুযোগ, আর নরওয়ের জন্য এটি আরও একবার প্রমাণ করার মঞ্চ। তারা কেন বিশ্বের অন্যতম সফল দল, ব্রাজিলের জন্য সবসময় একটি কঠিন প্রতিপক্ষ। এখন দেখার বিষয়, সাম্বার জাদু কি শেষ পর্যন্ত জয়ী হবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও ব্রাজিলের স্বপ্ন ভেঙে দেবে নরওয়ে। মাঠের ৯০ মিনিটে দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।